আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতিমা কিচেন। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। ঈদের জন্য নতুন একটি আমি রেসিপি নিয়ে আসলাম, বিফ কোফতা কারি। কীভাবে তৈরি করতে হয় তো চলুন দেখিয়ে দিই। যাওয়ার আগে দিয়ে অবশ্যই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যেন সাথে সাথে আমার সবগুলো ভিডিও আপনারা পেয়ে যান। তো চলুন দেখিয়ে দিই বিফ কোফতা কারি কীভাবে তৈরি করতে হবে। এখানে আমি বিফ কিমা নিয়ে নিলাম। এর মধ্যে মাঝারি সাইজের একটি পেঁয়াজ আমি কুচি করে নিলাম, এটা দিয়ে দিলাম। ধনিয়া পাতা 2 টেবিল স্পুন, মরিচ কুচি 1 টেবিল স্পুন, আদা 1/2 টেবিল স্পুন, রসুন 1 টেবিল স্পুন, লবণ স্বাদ অনুযায়ী, হলুদের গুঁড়া 1/2 টেবিল স্পুন, শুকনো মরিচের গুঁড়ো 1/2 টেবিল স্পুন, আর জিরের গুঁড়ো 1/2 টেবিল স্পুন দিয়ে ভালোভাবে এগুলোকে আমি মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমি এর মধ্যে ডিম দিয়ে দিব। ডিমের অবশ্যই সাদা অংশটা আমি রেখে দিব, আর হলুদ অংশটা আমি দিব। আমি হলুদ অংশটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আবারও আমি মিক্স করে নিব। আপনারা চাইলে এর মধ্যে আলু অ্যাড করতে পারেন, আমি আলুটা অ্যাড করে নাই। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব। আমি কাবাবের শেপটা দিয়ে বানিয়ে নিতেছি, আপনারা চাইলে বলও করতে পারেন, যার যেভাবে ইচ্ছে ওইভাবে করে নিতে পারেন। আমার সবগুলো বানানো হয়ে গেল। বাকি যেটা রইলো ওইটা আমি এভাবে করে একটা জিপলক ব্যাগে করে ফ্রিজে রাখি দিব। এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, এর মধ্যে কাবাবগুলো দিয়ে দিব। এগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব। আমার কাবাবগুলো হয়ে গেল, এভাবে করে সবগুলো কাবাব আমি উঠিয়ে নিব। আমি এখানে পেঁয়াজ এভাবে কেটে নেব, একটি বড় পেঁয়াজ। এর মধ্যে আমি 4টি কাঁচামরিচ দিয়ে দিলাম, একটি বড় টমেটো। সব কিছু নিয়ে একসাথে আমি ব্লেন্ড করে নেব। কাজু বাদাম, সব কিছু দিয়ে এখন আমি ব্লেন্ড করে নিলাম। আমি ভিন্নভাবে আপনাদেরকে তৈরি করে
দেখানোর চেষ্টা করতেছি। এখানে গুঁড়া মরিচ আর টক দই হালকা একটু লবণ দিয়ে মিক্স করে নিলাম। এখন সবগুলো মিশ্রণ একসাথে আমি মিক্স করে নেব ভালোভাবে। দয়া করে আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। হালকা একটু তেলের মধ্যে এখন এগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি এগুলোকে কষিয়ে নিব। 10 মিনিটের মতন আমি ভালোভাবে এগুলোকে কষিয়ে নিব। আমি যেই কাবাবটা ভাজলাম ওই তেলগুলো নষ্ট করব না, এগুলো এখানে দিয়ে দিলাম। অপচয় করা শয়তানের কাজ, তাই নষ্ট করলাম না, সবগুলো তেল এখানে দিয়ে দিলাম। আমার এক্সট্রা তেল লাগতো তাই ওই তেলটা দিয়ে দিলাম এখানে। 10 মিনিটের মতন রেখে দেব। 10 মিনিট পরে এখন আমি কাবাবগুলো এইভাবে করে দিয়ে দিব। এইভাবে করে আরও 15 মিনিট ভালোভাবে এগুলোকে আমি কষিয়ে নিব। এক্সট্রা কোনো আমি পানি অ্যাড করব না এর মধ্যে। এইভাবে করে আমি 15 মিনিট রান্না করে নিলাম। আমার রান্না করা শেষ হয়ে গেল। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। তো চলুন দেখিয়ে দিই। আবারও কোনো একটা ভিডিও নিয়ে আসব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।